তুমি কি জানো শিবের ত্রিশূল তৈরি হয়েছিল সূর্যের এমন তেজ থেকে যে আগুন পৃথিবীকে এক মুহূর্তে ছাই করে দিতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই তেজ কেন আলাদা করা হয়েছিল, আর কেই বা প্রথম তাকে স্পর্শ করেছিলেন? আর সবচেয়ে অবাক করার মতো শর্ত হলো, এই তেজকে ছুঁয়ে অস্ত্র পরিণত করেছিলেন এমন এক দেবশিল্পী যার ছোঁয়া ছাড়া দেবতাদের কোনো অস্ত্রই পূর্ণতা পায় না। কিন্তু তিনি কেন সূর্যের আগুন নিয়ে কাজ করতে বাধ্য হলেন? প্রাচীন কালের কথা, দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা সঞ্জনার সঙ্গে বিয়ে হয় সূর্যদেবের। প্রথমে সবকিছুই শান্তই ছিল, কিন্তু কিছুদিন পর সূর্যের অসহ্য উষ্ণতা সঞ্জনার শরীর সহ্য করতে পারছিল না, আর দিনের পর দিন সেই তাপ বাড়তে লাগলো। আর সঞ্জনা সেই সময় ভেতর থেকে ভেঙে পড়তে লাগলেন। অবশেষে তিনি তার বাবার কাছে যান এবং সবকিছু খুলে বলেন, হে পিতামহ, আমি সূর্যের এই দহন আর সহ্য করতে পারছি না। মেয়ের কষ্ট দেখে বিশ্বকর্মা নিজেই সূর্যদেবের কাছে পৌঁছান, তাকে অনুরোধ জানান, হে সূর্যদেব, আপনার আলো পৃথিবীর জীবন, কিন্তু আমার মেয়ের জন্য তা যন্ত্রণার মতো। আপনি কি আপনার তেজ সামান্য কমাতে পারেন? সূর্যদেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, যদি আমার তেজ কমানোর দরকার হয় তবে আমি তার একটি অংশ আলাদা করে দেব। তারপর তিনি নিজের দেহ থেকে এক বিশাল অংশের তেজ বিচ্ছন্ন করলেন। সেই মুহূর্তে স্বর্গলোকে ঝলসে উঠল প্রচন্ড আলো, যা চোখেই দেখা যায় না, ছোঁয়া তো দূরের কথা। এতটাই উত্তপ্ত ছিল সেই তেজ যে শক্তিতে দেবরাও কাছে যেতেন না। আর বিশ্বকর্মা সেটাকে সামনে নিয়ে দাঁড়ালেন। নিজের ঐশ্বরিক কারিগরি ও দক্ষতা দিয়ে তিনি সেই তেজকে ধীরে ধীরে শীতল করলেন এবং তাকে এক ধাতুতে রূপ দিলেন। আর এই ধাতুর মধ্যে ভরে গেল সৃষ্টি, সংরক্ষণ আর বিনাশের তিন শক্তি। আর এভাবে জন্ম নিল ভগবান শিবের ত্রিশূল। এটি শুধু মারণাস্ত্র নয়, এটি সেই শক্তির প্রতীক যে শক্তি পৃথিবী বাঁচায়, আবার প্রয়োজনও শেষও করে। শিবের ত্রিশূল তাই শুধু একটি অস্ত্র নয়, এটি সূর্যের অগ্নি, বিশ্বকর্মার শিল্প আর মহাদেবের ন্যায়ের প্রতীক। তাই বলা হয় শক্তি তখনই পবিত্র যখন তা সঠিক হাতে থাকে।